হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? তোমরা হয়তো থাম্বনেইল দেখে বুঝতেই পারছো যে আজকে আমরা একটা অ্যাক্রিলিক পেইন্ট করব। তো সেইটা আমরা ক্যানভাসে করব না, করব কাগজে। তো চলো স্টার্ট করা যাক। এইখানে আমি একটা ক্লিপ লাগাই নিচ্ছি যাতে বাতাসে কাগজটা উড়ে না যায়। তো প্রথমেই আমরা বড় একটা সার্কেল ড্র করব। কেন করতেছি এটা তোমরা পরেই দেখতে পাবা। সার্কেলটা আঁকা হয়ে গেলে তারপর কতগুলো দাগ দেব। তোমরা দেখতেই পারতেছো যে আমি কিভাবে দাগগুলা দিই। এতগুলো দাগ দেওয়া দেখতে দেখতে তোমরা বোর হয়ে যাইও না। কিপ পেশেন্স গাইস, আমরা তাড়াতাড়ি এর পরের কাজগুলো করব। সবগুলো দাগ দেওয়া শেষ হয়ে গেলে আমরা এখান দিয়ে কিছু বাড়তি পার্ট মুছে ফেলবো। সোজা দাগগুলোকে আরো সুন্দর শেপ দিয়ে দেব। তারপরে এখানে আবার আমরা একটা সার্কেল ড্র করে নিব, যদিও সার্কেলটা বেশি গোল না হইলেও প্রবলেম নাই। এখানে আমরা আরো দুইটা ছোট ছোট সার্কেল ড্র করব। একটা সার্কেল একটু চ্যাপ্টা আঁকবো আর ওই সার্কেলটার পিছন দিয়ে আর একটা হাফ সার্কেল ড্র করব। এবার প্রথম সার্কেলটার মধ্যে একটা লম্বা দাগ দিব আর ওই দাগটার পাশ দিয়ে ফুলের পাপড়ির মতো আঁকবো। পরে ওইটার মাঝে আরেকটা পাপড়ির মতো আঁকবো আর উপর দিয়ে একটা লম্বা দাগ দেব। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারতেছো যে আমরা কি আঁকলাম। তোমরা বুঝেই যখন গেছো তখন বলেই দেই যে আমরা এখন এইখানে একটা বাটি আঁকলাম। ওকে, তো লেটস ড্র সাম কাঁচা ঝাল। কিপ পেশেন্স আর দেখো আমি কেমনে আঁকি। তো এইটা আঁকা হয়ে গেলে আমরা আরেকটা কিছু আঁকবো, কিন্তু তোমরা বলে যাও যে এটা আমরা কি আঁকতেছি। এবার পেইন্টিং করা স্টার্ট করব। তার জন্য আমি প্রথমে পেইন্ট নিয়ে নিলাম, সাথে অল্প করে পানি মিক্স করে নেব যাতে পেইন্ট করার সময় রঙগুলো এক জায়গায় লেগে না থাকে। তো লেটস স্টার্ট পেইন্টিং, আর তোমরা এনজয় করো আর আমি মাঝে কোনো ডিটেলস অ্যাড করলে সেটা তোমাদেরকে বলে দেব। যে কালারটা আমি ইউজ করতেছি এটা বানানোর জন্য হোয়াইট আর ব্ল্যাক কালার মিক্স করে নিছি। এই দিকটায় বেশি ছায়া দেখানোর জন্য ব্ল্যাক কালারটা বেশি মিক্স করে এই কালারটা বানাইছি। তো আমরা কাগজে পেইন্ট করতেছি, তাই পেইন্ট করার সময় মাঝে মাঝে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে যাতে রংটা শুকিয়ে গিয়ে পেইন্টটা নষ্ট না হয়ে যায়। এইখানে একটা কলার পাতা বোঝানোর জন্য আমরা এই গ্রিন কালারটা ইউজ করব। শুধু পাতার রংটা দিয়ে দেওয়ার পরে পেইন্টিং এর শেষে ডিটেইলিং অ্যাড করব। এবার মাছটায় কালার করে নিব। মাছটায় কালার করার সময় খেয়াল রাখতে হবে যাতে বাইরে রং বের হয়ে না যায়। আমি এখানে একটা ইলিশ মাছ আঁকা ট্রাই করতেছি, কিন্তু পরে কি হবে সেটা এখনো বলতে পারতেছি না। তোমরা দেখে নাও। বাঙালির প্রধান খাবার ভাত, তাই ভাত না আঁকলে তো পেইন্টিংটা ইনকমপ্লিটই থেকে যাবে। আর ভাত আঁকার জন্য আমি এখানে প্রথমে একটা ডার্ক শেড অ্যাপ্লাই করছি। সাদার সঙ্গে অল্প একটু কালো কালার মিক্স করে আমি ওই ডার্ক শেডটা তৈরি করছিলাম। এবার ডিটেইলিং অ্যাড করার জন্য, মানে ভাত আঁকার জন্য আমি এখানে সাদা রংটা ইউজ করতেছি। মাছ আর ভাতটা কমপ্লিট। এবার আমরা পরের সেকশনে যাব। তোমরা বলো তো এটা কি আঁকলাম? এটা অ্যাকচুয়ালি আলু ভর্তা। ঠিক হবে কিনা বুঝতে পারতেছি না, জাস্ট আঁকার পরে বোঝা যাবে। এবার এইগুলো আঁকবো লেবু, কিন্তু যেটা কলার পাতার কালারের সঙ্গে ম্যাচ না হয়ে যায় তাই একটা লাইট শেড গ্রিন অ্যাপ্লাই করলাম। তো এইবার এখানে একটা বাটি আঁকতেছি। এবার লাল কালারটা দিয়ে মরিচগুলাকে কালার করে নিব। যেহেতু কলার পাতার কালারটি সবুজ তাই এখানে লাল কালারটাই অ্যাপ্লাই করতেছি। তোমরা কি বলতে পারবে এগুলা কি? আসলে আমি এখানে পেঁয়াজ আঁকা ট্রাই করতেছি, জানি না পুরোপুরি ভালো লাগতেছি কিনা, কিন্তু জাস্ট ট্রাই করলাম। এইবার আমি লেবুটাতে ডিটেইলিং করে নেব হোয়াইট কালার দিয়ে। তোমরা দেখতেই পারতেছো যে আমি কিভাবে করতেছি। আমরা যে বাটিটা আঁকার ট্রাই করছিলাম ওইটাকে যাতে দেখে বাটির মতোই মনে হয়, তাইতে একটা লাইট শেড অ্যাপ্লাই করে ওটাকে বাটির মতো দেখানোর চেষ্টা করতেছি। তোমাদের কি মনে আছে পেইন্টিং এর শুরুতে এখানে একটা প্লেট ছিল, তাই যাতে প্লেটটাকে দেখা যায় সেই জন্য হোয়াইট কালার দিয়ে প্লেটটাকে হাইলাইট করে দিলাম। আমাদের পেইন্টিং প্রায় শেষ। তোমাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাও। ওয়েট কমেন্ট করতে ভুলো না কিন্তু।